ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 7 অর্থাৎ পেজ নাম্বার 215 তাড়াতাড়ি বের করো। এই দেখো তোমাদের এবিটিএ বইটি। এই যে এবিটিএতে অর্থাৎ ইংলিশে রয়েছে তোমাদের আনসিন, সিন, গ্রামার আর তার পাশাপাশি রয়েছে রাইটিং স্কেল। ওকে, আজকে এগুলোই আমরা অ্যানালাইসিস করব। তো সেকশন এতে দেখো রয়েছে যে একটি সিন। তো এই সিনটি দ্য কাইট থেকে নেওয়া হয়েছে। দেখো বলেছে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুনে থাকতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। কে কে থাকতাম? আমরা ছিলাম বাবা, ক্লড, আমি, তার পাশাপাশি ছিল পিসি এস্থার, মিমি আর ডিক। It used to be only father and Claude and I. অর্থাৎ আগে শুধু ছিলাম বাবা, ক্লড আর আমি। It is all on account of the kite that there are more of us. অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ ওই ঘুড়িটির কারণেই যে আমাদের সংখ্যা বেড়েছিল। This what I want to tell you about. আমি তোমাদের এই ব্যাপারে জানাতে চাই বা বলতে চাই। ওকে, তো বলেছে যে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিল বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। আই অ্যাম 11 years old. আমি ছিলাম 11 বছর বয়সী। ক্লড ইজ 12 আর ক্লড ছিল 12 বছর বয়সী। ইন উইন্টার অর্থাৎ শীতকালে when the harbor is frozen over we all move over the mainland. যখন সব কিছু বরফে ঢেকে যেত তখন আমরা কি করতাম? আমরা মূল ভূখণ্ডে চলে যেতাম। as soon as spring comes back we sail to our own dear island. যখন বসন্ত ফিরে আসতো তখন আবার আমরা কি করতাম? আবার আমরা দ্বীপে ফিরে আসতাম। ওকে, the funny part used to be that people always pitied us when the time came for us to return. তো একটা না মজার ব্যাপার ছিল, কি বলো তো, যখন আমাদের আসার টাইম হতো তখন লোকেরা কী করতো বলো তো, সবসময় আমাদের প্রতি করুণা করতো। they said we must be so lonesome over there. মানে আমরা সেখানে খুবই একা থাকতাম। with no children near us. সেখানে কোনো শিশু ছিল না। of course Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই আমি আর ক্লড দুইজনই কারোর সাথে খেলতে ভালোবাসতাম বা পছন্দ করতাম। it is hard to run pirate caves and things like that with only two. এই যে জলদস্যু গুহা জাতীয় খেলা, দুইজনে খেলা খুবই একটু কঠিন ব্যাপার হয়ে আসে। but we used to quarrel a good deal with the mainland children in winter. আমরা যখন শীতকালে মেনল্যান্ডে বা মূল ভূখণ্ডে আসতাম তখন কি হতো বলো তো, তখন না আমাদের সেখানকার বাচ্চাদের সাথে খুব ঝগড়া হতো। so it was perhaps just as well that there were none of them on the big half moon. তো এটা একটা ভালোই ছিল যে সেখানে মানে বিগ হাফ মুনে কোনো শিশু ছিল না বা চিলড্রেন ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার quarrel. মানে ক্লড আর আমি কখনোই ঝগড়া করতাম না। ওকে, তাহলে আমাদের এখানে সিনটা পড়া কমপ্লিট হলো। দেখো এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে এমসিকিউ আকারে 1 মার্কের 5টা। তো প্রথমেই বলেছে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কি হিয়ার আই ইন দ্য অ্যাবোভ টেক্সট ইজ। এখানে আই বলতে কে? এখানে আই বলতে হচ্ছে ফ্লিপা। তো রাইট অ্যান্সার সি নাম্বার অপশন। ওকে, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান বিগ হাফ মুন কার নাম ছিল? মেইনল্যান্ড, কান্ট্রি, ইনল্যান্ড না আইল্যান্ড? তো এটার নাম ছিল আইল্যান্ডের। তো এখানে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। পাইরেট কেভ ইন দ্য স্টোরি রেফার্স টু অ্যান ফেস্টিভ্যাল, গেম, লাইট হাউস অর আইল্যান্ড? এটার রাইট অ্যান্সার হবে আইল্যান্ড। উই ইন দ্য স্টোরি কনসিস্ট অফ। এখানে স্টোরির মধ্যে কয়জন মেম্বার ছিল? 6 জন মেম্বার। তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। ওকে, এরপর তাড়াতাড়ি করে দাগিয়ে নাও কিন্তু ভিডিও পজ করে। এরপরের কোয়েশ্চেনে বলেছে ইন রিলেশন ডিক অ্যান্ড মিমি ওয়্যার দ্য ন্যারেটার্স। ন্যারেটারের ডিক আর মিমি কে হতো? তো তারা ছিল তাদের কাজিন। তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন। ওকে, দাগিয়ে নাও। এরপরে দেখো বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোইং। দেখো
এখানে না তোমাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে বা লিখে দিতে দেখতে অসুবিধা হচ্ছে, তোমাদের সুবিধার্থে আমরা হচ্ছে এগুলো সম্পূর্ণ টাইপিং আকারে নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভালো করে বুঝবে, ওকে? এটা তোমাদের সুবিধার্থেই করা হয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের সেমিস্টার দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, আর পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করে দিও। আর এছাড়াও এই চ্যানেলে অর্থাৎ সেমিস্টার দাদা চ্যানেলে আমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ সব কিছুই দেওয়া হবে, তো সেগুলো অবশ্যই দেখে নিও, ওকে? এরপরে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 মার্কের 3টা কোয়েশ্চেন করতে হবে। বলেছে যে বাই প্রফেশনাল দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ। ন্যারেটারের ফাদারের প্রফেশন কী ছিল? সে বিগ হাফ মুনের কী ছিল? কিপার ছিল, অর্থাৎ রক্ষক ছিল। তো রাইট আনসার হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এগুলো সম্পূর্ণ সিনের মধ্যে দেওয়া আছে, সেখান থেকেই নেওয়া। আর তুমি যদি চাও তাহলে লিখে নিতে পারো, নাহলে তুমি বইয়ের মধ্যেই দাগিয়ে নিতে পারো, ওকে? দ্য এজ অফ দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ওয়্যার। ন্যারেটারের বয়স কত ছিল? 11, আর তার ব্রাদার ক্লডের বয়স ছিল 12, তাহলে 11 and 12 years রেসপেক্টিভলি। ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। এরপরে সি দেখো আছে ট্রু ফলস, তার পাশাপাশি ট্রু ফলস করতে হবে, তার সাথে সাথে কী করতে হবে? পাশাপাশি সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। 1 + 1 × 2 অর্থাৎ 4 মার্ক থাকবে, মানে 2টো কোয়েশ্চেন করতে হবে। দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ওয়্যার 3 অ্যাগ্রেস অ্যাট দ্যাট টাইম। এটা হবে ফলস, কারণ এখানে তোমার সাপোর্টিং কোয়াইটে বলতে পারো আই অ্যাম 11 years old আর ক্লড ছিল 12। এটা হচ্ছে তোমার টেক্সট থেকেই নেওয়া হয়েছে বা সিন থেকেই নেওয়া হয়েছে। ইন স্প্রিং টাইম দে রিটার্ন টু দেয়ার আইল্যান্ড। হ্যাঁ, তারা কিন্তু বসন্তেই ফিরে আসতো না, তাহলে এটা ট্রু হবে। এখানে দেখো সাপোর্টিং কোয়াইটটা দেওয়া আছে। নেক্সট, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ এ পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এখানে একটা পোয়েম দেওয়া আছে, এটাও তোমাদের টেক্সট বই থেকেই নেওয়া হয়েছে, ওকে? ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ। এই যে এখানে যে পোয়েমটা আছে এটা ফ্যাবেল থেকে নেওয়া। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অর্থাৎ তুমি আমার মতো, মানে আমি তোমার মতো বড় নই আর তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমিও ওর থেকেও এত চঞ্চল নাও। আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। দেখো আমি এখানে এটাই করছি না যে তুমি আমার জন্য খুব সুন্দর একটা তোমার কাঠবিড়ালির রাস্তা তৈরি করে দাও, এটা আমি মানা করছি না, ওকে? ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। মানে ট্যালেন্ট ডিফার বলতে কি? প্রতিভা সবার আলাদা আলাদা হয়, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক এবং বুদ্ধিমানের সাথে বলতে গেলে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি তো আর তোমার মতো এই যে বিশাল জঙ্গলটা রয়েছে সেটাকে আমার পিঠের মধ্যে বহন করতে পারবো না, তাই না? একটা কাঠবিড়ালি কি তার পিঠের মধ্যে এত বড় জঙ্গলটাই করতে পারবে না, তাই না? নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তেমনই ওই যে সেটা যে রয়েছে পাহাড়টা, সে কি নাটটা ক্র্যাক করতে পারবে? বাদামকে ক্র্যাক করতে পারবে না, তাহলে এখানে হবে না, ওকে? নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এরপরে এর ভিত্তিতে কিছু এমসিকিউ দেওয়া আছে, 1 মার্কের 4টা, তো 4 থাকবে। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, হিয়ার আই রেফার্স টু দ্য। এখানে কে বলেছিল যে আমি তোমার মতো বড় নয়? স্কোয়ারেল বলেছিল, তাহলে সি নাম্বার অপশন রাইট। নেক্সট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, হিয়ার স্প্রাই মিনস, এখানে স্প্রাই বলতে কি? লিভলি, তাহলে বি নাম্বার অপশন রাইট, ওকে? ইউ আর নট সো স্মল অ্যাজ আই, হিয়ার ইউ আর রেফার্স টু দ্য। এখানে কে কার মতো স্মল ছিল না? এখানে মাউন্টেন স্কোয়ারেলের মতো ছোট ছিল না, তাহলে রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশন মাউন্টেন। প্রিটি স্কোয়ারেল ট্র্যাক ইজ মেড বাই দ্য। প্রিটি স্কোয়ারেল ট্র্যাক কে বানিয়ে দিত? এটা লাস্ট লাইনে বললাম, মাউন্টেন বানিয়ে দিত, তাই না? এরপর বলছে 2 মার্কের 2টো কোয়েশ্চেন থাকবে, 4 টোটাল। ড্র এ কম্প্যারিজন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যাট দ্য মাউন্টেন। এদের মধ্যে পার্থক্য কী ছিল? স্কোয়ারেল কী করতো? স্কোয়ারেল হচ্ছে তোমার নাট ভাঙতে পারতো, কিন্তু হচ্ছে মাউন্টেন পারতো না। আর তুমি এইভাবে বলতে পারো যে মাউন্টেন তার পিঠের মধ্যে ফরেস্ট বহন করতে পারতো, কিন্তু স্কোয়ারেল পারতো না, ওকে? দেখো আমি লিখে দিয়েছি। বা হচ্ছে তোমার স্কোয়ারেল অনেক চঞ্চল, মাউন্টেন চঞ্চল নয়। এই যে লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, ওকে? নেক্সট কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। পোয়েমের নাম কি? ফ্যাবেল। পোয়েটের নাম কি? রালফ ওয়ালডো এমারসন, ওকে? এরপরে দেখো আনসিন রয়েছে একটা, তো
চলো পড়ে নিই। বলেছে যে এ সিরিজ অফ দ্য 14 ডিস্ট্রাকটিভ ওয়াইল্ড ফায়ার্স affected the Los Angeles metropolitan area and San Diego County in California, United States. তো এখানে কি বলতে চেয়েছে বলো তো? এখানে বলতে চেয়েছে কি 14টি ধ্বংসাত্মক দাবানলের একটি সিরিজ লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এলাকা এবং ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কান্ট্রিতে কি করেছিল? আঘাত এনেছিল। The fires were exacerbated by drought conditions, low humidity, a build-up of vegetation from the previous winter, and hurricane force of Santa Ana winds, which in some places reach 100 miles per hour, 160 km/h. এর মানে হচ্ছে খরা পরিস্থিতি, কম আর্দ্রতা, আগের শীতকালে গাছপালা জমে যাওয়া এবং সান্তা আনা বাতাসে যে হারিকেনের প্রভাব আগুনের আরও তীব্র হয়ে ওঠে, যা কি করে কিছু জায়গায় প্রায় ধরো 100 মাইল প্রতি ঘন্টায় বেগে পৌঁছেছিল। তো এটা দেখো পাশে লেখা আছে 160 কিমি/ঘন্টা। এরপরে বলেছে অ্যাজ অফ April 3, 2025 the wildfires have killed at least 30 people, forced more than 2 lakh to evacuate and destroyed more than 18,000 homes and structure. অর্থাৎ এপ্রিলের 3 তারিখ 2025-এ কী হয়েছিল? এই যে বড় ফায়ারটা হয়েছিল, মানে অগ্নিকাণ্ডটা যে হয়েছিল বা দাবানলটা যে হয়েছিল, এই দাবানলের কারণে 30 জনের মতো মৃত্যু হয়েছিল মানুষের, আর 2 লাখের বেশি মানুষকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর 18,000 বাড়ি বা সৌন্দর্য বা স্ট্রাকচার বলতে পারো এগুলো নষ্ট হয়ে গেছিলো। তারপরে বলেছে দেখো যে দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার 57,000 এরিয়াস অফ ল্যান্ড ইন টোটাল। অর্থাৎ 57,000 মানে দাবানলে মোট 57,000 একরেরও বেশি জমি পুড়ে গেছিল। ওকে, এরপরে বলেছে দেখো most of the damage was from the 2 largest fires, the Eaton fire in Altadena and the Palisades fire in Pacific Palisades, both of which were fully contained on January 31, 2025. এখানে এর মানে কি বলো তো? বলছে যে বেশিরভাগ যে ক্ষতি হয়েছে দুটি বৃহত্তম দাবানলের কারণে। এখন দাবানলগুলি কি কি এখানে বলে দিয়েছে যে আলতাডেনার ইটন অগ্নিকাণ্ড আর ছিল প্যাসিফিক প্যালিসেডেসের অগ্নিকাণ্ড। ওকে, উভয়ই 31 জানুয়ারি 2025 তারিখে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এরপরে বলেছে দেখো municipal fire departments along with CAL fought together। অর্থাৎ এই যে পৌর দমকল বিভাগ CAL সহ একসাথে লড়াই করেছিল। দ্য ফায়ার ওয়ার এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস। অর্থাৎ স্থল দমকল বাহিনীর সাথে কৌশলগত বিমান দ্বারা আগুন নেভানো হয়েছিল। দ্য নাম্বার অফ ডেথ ড্যামেজ ইন রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ ক্যালিফোর্নিয়া। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা উল্লেখযোগ্য। ওকে, এরপরে দেখো এই যে আনসিনটা আমাদের পড়া তো কমপ্লিট হয়ে গেল। এর ভিত্তিতে কিছু এমসিকিউ দেওয়া আছে, 1 মার্কের 6টা কোয়েশ্চেন, তাহলে ফুল মার্কস থাকবে এখানে 6। ঠিক আছে, বলেছে যে দ্য সিরিজ অফ দ্য ওয়াইল্ড ফায়ার কনসিস্ট অফ ড্যাশ ওয়াইল্ড ফায়ার্স, এটা হবে 14, তাহলে সি নাম্বার অপশন রাইট। নেম অফ দ্য হারিকেন ফোর্স ইজ, হারিকেন ফোর্সের নাম কি ছিল? সান্তা আনা, তাহলে বি নাম্বার অপশন রাইট। দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার ল্যান্ড অফ, কতটা ল্যান্ড পুড়ে গেছিলো? 57,000 এরিয়াস না, একর্স না, তাহলে সি নাম্বার অপশন রাইট। নেক্সট, নাম্বার অফ পিপল কিল্ড ইন দ্য ফায়ার অ্যাটলিস্ট, কতজন মরেছিল? 30 জন, তাহলে রাইট অ্যান্সার বি নাম্বার অপশন। এগুলো সব কিন্তু আনসারে দেওয়া আছে, আমি পড়ে আসলাম একটু আগেই। ইয়েটন ইজ অ্যান, ইয়েটন কি? ইয়েটন ছিল অল্টাডেনা, তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন। স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ, উইন্ডের স্পিড কত ছিল? 100 মাইলস পার আওয়ার ছিল, তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার অপশন। ওকে, এরপর ট্রু ফলস করতে হবে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে,
তাহলে 1 + 1 × 3 = 6। বলেছে যে দ্য ওয়াইল্ড ফায়ার এফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়া ফলস। কারণ দেখো যে a series of the 14 destructive wildfires affected the Los Angeles metropolitan area and San Diego country in ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের সিনে দেওয়া আছে, তো ওখান থেকেই নেওয়া হয়েছে। ওকে, তোমরা এগুলো লিখে নাও বা হচ্ছে বইয়ের মধ্যে দাগালে দাগিয়ে নাও, তোমাদের সুবিধার্থে এগুলো করা হয়েছে। এভাবে টাইপিং আকারে আনা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। তো তোমাদের জন্য আমরা এত পরিশ্রম করছি, তো অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো। সেমিস্টার দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এরপরে বলেছে যে 2 লাখ পিপল ওয়ার এভোকেটেড টু সেফ প্লেস। হ্যাঁ, 2 লাখ লোককে তো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল না। তো এখানে দেখো রাইট অ্যান্সার হবে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, লিখে নাও। এরপর বলছে দ্য ফায়ার ইজ এক্সটিংসড অ্যাট লিস্ট, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, দেখো। ওকে, তাড়াতাড়ি লিখে নাও। এরপরে দেখো 2 মার্কসের 4টা কোয়েশ্চেন করতে হবে, 8 মার্ক থাকবে টোটাল। হাউ ওয়াজ দ্য ফায়ার কী বলেছে এক্সারবেটেড, তো ফায়ারটা কীভাবে এক্সারবেটেড হয়েছিল দেখো এখানে অ্যান্সারটা করে দিয়েছি। বলেছে যে দ্য ফায়ার্স ওয়ার এক্সারবেটেড বাই ড্রট কন্ডিশনস, লো হিউমিডিটি, build up of vegetation from the previous winter and the hurricane force of Santa Ana winds. Okay, এরপর দেখো হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ফায়ার অ্যাজ অন 3rd এপ্রিল। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, আমাদের এবিটি এর যে সিরিজটা আছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তোমাদের এই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপের তোমাদের গ্রুপ বানিয়ে দিব। আমাদের টিম এই ব্যাপারে কথা বলছে, তার মধ্যে সম্পূর্ণ পিডিএফ প্রোভাইড করা হবে। ওকে, আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। ওকে, তো দেখো অ্যান্সারটা এখানে করে দিয়েছি। অ্যাজ অফ April 3, 2025 দ্য ওয়াইল্ড ফায়ার্স হ্যাড কিল্ড অ্যাট লিস্ট 30 পিপল। এটা সম্পূর্ণ কিন্তু আনসিন থেকেই নেওয়া হয়েছে। ওকে, তো সেখানে তুমি দাগিয়ে নিলে দাগিয়ে নাও, পড়লে লিখলে লিখে নাও। ওকে, এরপরে দেখো ওয়্যার ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন। আর চিন্তা করো না, এটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমাদের খুব তাড়াতাড়ি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে সবাইকে অ্যাড করে নেওয়া হবে, সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, এই দেখো এখানে অ্যান্সারটা আছে, বলেছে হোয়াট ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন। এই যে এখানে অ্যান্সার করে দিয়েছি, লিখে নাও বা বইয়ে দাগলে দাগিয়ে নাও। এরপর বলেছে হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সটিংগুইশড অ্যাট লিস্ট। এই যে দেখো অ্যান্সারটা করে দেওয়া আছে। এরপর দেখো সেকশন বি আছে গ্রামার। প্রথমেই দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অফ প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশন 1 মার্কে 3টা করতে হবে। এই যে দেখো এখানে কোয়েশ্চেনটা রয়েছে, বলেছে দ্য ওপেনিং সেরেমনি ড্যাশ IPL 2025 ইজ সেট ড্যাশ টেক প্লেস অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়াম অ্যান্ড স্যাটারডে মার্চ 22। এখানে অ্যান্সার করে দিয়েছি। দেখো প্রথমে হবে অফ IPL, টু টেক প্লেস, আর হবে অন স্যাটারডে। ওকে, অ্যান্সারটা দেখে নাও, লিখে নাও, লিখলে বা তোমরা যদি বলো যে আমি বইয়ের মধ্যে লিখবো, বইয়ের মধ্যেই লিখে নাও। ওকে, এরপর দেখো নেক্সট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন উইদিন ব্র্যাকেটস। 1 মার্কে 3টা কোয়েশ্চেন আছে, 3 থাকবে। ওকে, এ দেখো কোয়েশ্চেনটা ওয়েন মিস্টার দাস, এই যে দেখো দেওয়া আছে, তো আমি এখানে পুরো অ্যান্সারটাই করে দিয়েছি। এই যে দেখো ওয়েন মিস্টার দাস রিটার্নড হোম, এখানে কিন্তু ডিপ করে তোমার নিচে হচ্ছে দাগ দিয়ে দেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো। ওকে, হি নোটিস দ্যাট এ গ্যাং অফ কি বলেছে মিসক্রিয়েন্টস হ্যাড এন্টার্ড হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি। ওকে, অ্যান্সারটা লিখে নাও। নেক্সট ডু অ্যাজ ডাইরেক্ট, 1-এর 3টা করতে হবে। বলেছে রামা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এখানে নাউন ফর্ম করতে হবে ব্লেমডের, তো এখানে করতে হবে অ্যান্সার হবে যে রামা পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। ওকে, এরপরে বলছে রিপেয়ার ইউর ওয়াচ চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে, তো রিপেয়ার ইউর ওয়াচের ভয়েস চেঞ্জ হবে লেট ইউর ওয়াচ বি রিপেয়ার্ড। নেক্সট কোয়েশ্চেনে বলেছে হি সেড টু মি ডু ইউ নো ওয়্যার দে হ্যাভ গন চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। এখানে ন্যারেশন করতে বলেছে, তো এটার অ্যান্সার হবে ই আস্কড মি ইফ আই নিউ ওয়্যার দে হ্যাড গন। ওকে, এরপরে বলেছে যে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস চেঞ্জিং দেয়ার ফর্মস ওয়্যার নেসেসারি অন ইজ এক্সট্রা ইন দ্য লিস্ট। এখানে 1-এর 3টা করতে হবে, 3 মার্কস। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই যে যেমন এক্সিকিউট, অ্যাপিয়ার্ড, কন্টিনিউ, এগুলো চেঞ্জ করতে বলেছে। তো এখানে হবে রাইট অ্যান্সার প্রথমে 1-এ দেখো আছে এক্সিকিউট, এটা হবে লুকড আপ,
2 হবে টেলস আপন, ব্রোক আউট 3 তো এগুলো লিখে নাও। ওকে, হয়ে গেছে। এরপরে দেখো given below are the meaning of 4 words which you will find the passage in question number 3 মানে 3 নম্বরে কী ছিল, আনসিন ছিল। তো এই আনসিনের থেকে এই যে এর ভার্ব ফর্মগুলো বের করে লিখতে হবে বা এর মিনিংগুলো লিখতে হবে। ওকে, 2-এর 4টা থাকবে। ওকে, 4 মার্ক, তার মানে 8 থাকবে টোটাল। এ ভায়োলেন্ট স্ট্রোম হবে রিমার্কেবল। মেড ওটস বলতে প্রিজার্ভেন্স। রিলেটেড টু এ বিগ সিটি এটা হবে প্রোলনগেট। ভেরি ড্রাই সিচুয়েশন, ডিটারমিনেশন। এরপরে সেকশন সি রয়েছে রাইটিং স্কেল। তো তোমাদের রাইটিং স্কেল থাকবে 3টা, তার মধ্যে 3টাই করতে হবে, আর এখানে 3টেতে থাকবে 10 মার্কস করে। ওকে, প্রথমে বলেছে রাইট এ লেটার টু ফ্রেন্ডের ওপর, তোমার ফ্রেন্ডকে লেটার লিখতে বলেছে কিসের ওপর, এডুকেশনাল ট্যুরের ওপর। ওকে, তো দেখো এখানে কিছু পয়েন্টও দেওয়া আছে। এই দেখো আমি অ্যান্সার করে দিয়েছি, লিখে নাও, তাড়াতাড়ি লিখো, ভিডিও পজ করে করে লিখে নাও। ওকে, লেখো, এই যে দেখো লেখো, তাড়াতাড়ি লেখো, তুমি ভিডিও পজ করে করে লিখে নাও। ওকে, লেখো। দেখো তোমাদের জন্য আমাদের টিম কিন্তু প্রচুর খাটছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো। ওকে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর তাড়াতাড়ি লিখে নাও। এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন আছে, বলেছে যে ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড এ ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ ফর স্টুডেন্ট অফ 9 to 12 অ্যাজ দ্য সেক্রেটারি অফ স্টুডেন্টস ক্লাব রাইট এ নোটিস। এখানে নোটিস করতে বলেছে, তো দেখো অ্যান্সারটা আমি করে দিয়েছি, ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ। লেখো, তাড়াতাড়ি লেখো, ভিডিও পজ করে লেখো। এই যে দেখো লিখে নাও, তাড়াতাড়ি লেখো। ওকে, এবার 9 নম্বর কোয়েশ্চেনে বলছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। গিভ একটা স্টোরি লিখতে বলেছে, এখানে হিন্টসটা দেওয়া আছে, এ থ্রুতে আমি লিখেও দিয়েছি। দেখো এই যে লিখে নাও, তাড়াতাড়ি লেখো। ওকে, তাহলে আমাদের এখানে যে এই সেটটি যে ছিল এটা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে।